আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রাণপ্রিয় ভাইরা কেমন আছেন? তো আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা আসলে বর্তমান সময়ের, এখন বৃষ্টি চলতেছে, বৃষ্টির সময় কবুতরের যত্ন কিভাবে নেবেন বা কবুতরকে কী ধরনের মেডিসিন অ্যাপ্লাই করবেন, খাবার দাবার কেমন হবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা যদি সম্ভব হয় আমি এক পার্টেই দেব, যদি সম্ভব না হয় আমি দু পার্টে করব। তো পার্ট 1 পার্ট 2 হতে পারে, আপনারা দেখে নেবেন। তো প্রথমে আসলে আমি যেটা বলবো যে আসলে এখন যেহেতু এতদিন গরম পড়ছে, এখন সামনে আমাদের শীতের মৌসুম, শীতকাল আসতেছে। তো গরম এবং যেই ঠান্ডা বা শীত এর মাঝামাঝি হঠাৎ বৃষ্টি, আসলে এই বৃষ্টিটাই শীত নামাবে। তো এই যে ওয়েদারটা বা এই যে আবহাওয়াটা, তো এই ধরনের ওয়েদারসে, এই ধরনের আবহাওয়াতে কবুতরের আসলে আপনার বডি, ওদের শরীরে যে তাপমাত্রা, ওটা আসলে অনেকটাই ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাবে। তো এই সময়টা আসলে কবুতর হঠাৎ গরম থেকে ঠান্ডা বা বৃষ্টির আঁচ এটা শরীরে লাগলে কবুতরের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আমি আসলে ঋতু বদলানোর সাথে সাথে ভোগান্তিও আমাদের বেড়ে যায়। ঋতু বদলানোর সাথে সাথে বদলাতে হয় কবুতরের পরিচর্যার কিছু বিষয়। এবার আমরা বিষয়গুলো কি কি সেটা জানব। তো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বৃষ্টির সময় কবুতরের বাসস্থান যে জায়গায়, মানে কবুতরের যদি আমরা ছাড়া কবুতর পালি তাহলে অবশ্যই ঘরের পাশে, বাইরে অথবা আপনার বিল্ডিংয়ের দেওয়ালের পাশে, এরকম জায়গায় আমাদের কবুতরের খোপগুলো রাখা হয়। তো ওখানে আসলে বৃষ্টির যে হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টির আঁচ বা ঝাপটা বা বৃষ্টির ছিট যেটাই বলেন, ওটা কবুতরে খোপে পড়ে। তো খোপে পড়ার কারণে ওখান থেকে দেখা যায় অনেক সময় কবুতরের খোপের ভিতরে পানি চলে যায়, অনেক সময় কবুতর ভিজে যায়। এই যে সমস্যাগুলো, ওটা থেকে কবুতরের ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। তো এই দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে দেখা যায় বিশেষ করে যেটা নজর রাখবো যে এই যে হঠাৎ করে বৃষ্টিটা যাতে আমাদের খোপে বা যারা আমরা বারান্দায় খাঁচায় কবুতর পালি তাদের বারান্দা দিয়ে যাতে ভিতরে চিজ না ঢুকে, সেজন্য আমরা খাঁচার সামনে বা খোপের সামনে অবশ্যই আমরা এই প্লাস্টিকের চট ঝুলিয়ে দেব। তারপরে দেখা যায় আমরা খোপের ভিতরে যদি যে বাজারে যে বস্তা পাওয়া যায়, ওরকম বস্তা যদি কেটে খোপের ভিতরে দেওয়া যায় তাহলে ভালো হয়। আর যারা খাঁচায় পালে তারা অবশ্যই আমরা ভিতরে তো কাঠ অথবা বস্তা তো দেবই। তো যদি পায়ে কবুতরের মোজা থাকে, বড় বড় মোজা, ছাড়া কবুতরের বেলায় এটা অনেক ধরনের সমস্যা। তো চেষ্টা করব আমরা মোজাগুলো কেটে ছোট করে দেব, তাহলে আপনার দেখা যায় ডিম বাচ্চা নষ্ট হওয়ার চান্স কম থাকবে। কারণ অনেক সময় দেখা যায় বৃষ্টি হচ্ছে, আমাদের কবুতরে পায়ে মোজা আছে, কবুতর বাইরে বৃষ্টিতে ভিজলো, পায়ের মোজাগুলো অনেক ভিজে গেল, ওই মোজা নিয়ে এসে যদি ডিমের উপরে বসে তাহলে মোজায় পানি লেগে থাকে, ওই পানি ডিমের উপরে অনেকক্ষণ লেগে থাকলে আপনার দেখা যায় ডিমগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্যই বলি যে পায়ের মোজাগুলো কেটে দেওয়া ভালো। তারপর আমরা যেটা করব যে আপনার কবুতরের শরীরে যেন ঠান্ডা বাতাস না লাগে সেই দিকে খেয়াল রাখবো। তারপরে আপনার এই রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে অন্যতম উপাদান হলো খাদ্য। তো আসলে খাদ্য হিসেবে মানে আমরা দেখা যায় এতদিন গরম পড়ছে, আমাদের খাবার গরম করতে হয় না, জাস্ট খাবারগুলো ঝেড়ে দিলেই চলতো। কিন্তু দেখা যায় এখন বৃষ্টির সময় খাবার যতই আমরা আগে গরম ছিল, এখন খাবারগুলো স্যাঁতসেঁতে হয়ে যাবে, অনেকটা দেখা যায় আপনার এই ঠান্ডা হয়ে যাবে। দেখা যায় এটা অনেক সময় কবুতর খেতে চায় না। তা আমরা এখন যেটা করতে হবে, আমি এখন না, বৃষ্টির সময় না, আমি সবসময় বলি যে খাবারগুলো বাজার থেকে অবশ্যই আমরা যখন সংগ্রহ করে আনি তখন খাবারগুলো আপনার দেখা যায় খাবারে অনেক ধরনের পোকামাকড় থাকে, অনেক ধরনের ময়লা থাকে খাবারে। তা আমরা খাবারগুলো বাজার থেকে আনার পর চেষ্টা করব যে খাবারগুলোকে ভালোভাবে ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পরে খাবারগুলোকে আগুনের উপর 2-3 মিনিট রেখে এগুলোকে গরম করে নেব।
তো আসলে কবুতরকে তো আর এক দু রকম খাবার খাওয়াই আপনার ভালো বাচ্চা পাওয়া সম্ভব না। তো চেষ্টা করব 5-6টা আইটেম বা তার চাইতে আরও বেশি, যারা আমরা পেন্সি কবুতর পালি, দামি কবুতর পালি, তারা চেষ্টা করব অন্তত 10 আইটেমের উপরে খাবার মেনুতে রাখা। তো আমরা খাবার সবগুলোই আলাদা আলাদা কিনবো, বাজারে মিক্সচার খাবার পাওয়া যায়, ওগুলা কেনার কোনো প্রয়োজন নাই। আলাদা আলাদা খাবার কিনে আপনি ওগুলাকে ভালোভাবে ঝেড়ে আগুনের উপরে হালকা হিট দিয়ে তারপরে সব খাবারকে ভালোভাবে মিশিয়ে নেবেন, সবগুলো আইটেম মিশিয়ে তারপরে আপনার একটা বয়মের ভিতরে বড় একটা পাত্রে রেখে ঠান্ডা করে তারপরে বয়মে রেখে দেবেন। তারপরে আপনার প্রতিদিন যেই পরিমাণে আপনার খাবার দিতে ওই পরিমাণে দিলেন। এই খাবার যে ইয়েটা আর কি, এটা থেকে কিন্তু আপনার এই যে লফটে দেখবেন যে 80% রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বজায় থাকবে, 80% রোগ থেকে আপনার কবুতর সেফ থাকবে। তো তারপরে যেটা বলবো, আপনার বৃষ্টি বা বর্ষার সময়, বৃষ্টি অথবা বর্ষার সময় দেখা যায়, এখন বিশেষ করে এখন তো বর্ষাকাল না, এখন হঠাৎ বৃষ্টি হলো ঠান্ডার কারণ সামনে ঠান্ডার মৌসুম, এই জন্যই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঠান্ডা নামাবে। তো আমরা এই সময় খাবারের পরিমাণ মানে যে খাবারগুলো দিই ওই খাবারে আমরা মানে তেল জাতীয় যে খাবারগুলো, যেমন আপনার তিসি, তারপরে সরিষা, তারপরে কুসুম বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এই ধরনের এই বীজগুলো আমরা বাড়িয়ে দেবো, কারণ এগুলো তৈলাক্ত বীজ, এগুলা বাড়িয়ে দিলে আপনার দেখা যায় শরীরে ওদের শরীরটা গরম থাকবে, হিট থাকবে, তাহলে আপনার এই যে যেমন ডিপথেরিয়া রোগ, করাইজা, তারপরে সালমোনেলা, হ্যাঁ এই ধরনের রোগ থেকে আপনার কবুতর সেফটি থাকবে। তারপর যেটা করতে হবে, ভালো মানের যে গ্রিট, যদি সম্ভব হয় বাজার থেকে কিনে নিতে পারেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি নিজেই সংগ্রহ করে নিজে বিভিন্ন আইটেম মিক্স করে নিজে গ্রিড তৈরি করবেন, ওটাই সবচেয়ে ভালো। কারণ বাজার থেকে গ্রিড কিনলে অনেক সময় তারা এই গ্রিডগুলো ধোয় না, বিভিন্ন রকম ময়লা আবর্জনা থাকে, তাই নিজে তৈরি করা ভালো। তো গ্রিড ভালো মানের গ্রিড দিবেন একদিন পর পরে। তারপরে যেটা বলবো, ঠান্ডাজনিত সমস্যার কথা তো বললামই। ও দেখবেন যে আপনার এই বৃষ্টিতে পানিতে যদি আপনার দেখা যায় ছাড়া যে কবুতরগুলো, যদি তারা যদি স্বইচ্ছায় বৃষ্টির পানিতে ভেজে, এই ক্ষেত্রে অতটা সমস্যা হওয়ার কথা না। তবে খাঁচার কবুতর, যেহেতু খাঁচার কবুতর বৃষ্টিতে ভেজার ওরকম অভ্যাস নাই, তাই খাঁচার কবুতর যদি বৃষ্টিতে ভেজে, মানে হঠাৎ দেখা যায় আপনি বারান্দায় কবুতর পালতেছেন, হঠাৎ বৃষ্টির আঁচ এসে তাদের উপরে পড়লো বা ওভার বৃষ্টিতে তারা ভিজে গেল, এই ক্ষেত্রে দেখা যায় তাদের ঠান্ডাজনিত সমস্যা, বিভিন্ন ধরনের ডিপথেরিয়াজনিত সমস্যা দেখা দিতে পারে, বা করাইজাজনিত সমস্যা। দেখবেন হঠাৎ চোখ থেকে পানি যাচ্ছে, হা করে শ্বাস নিচ্ছে, তারপরে দেখেন যে আপনার মুখ ফুলে গেল, হ্যাঁ হঠাৎ সবুজ পায়খানা, চুনা পায়খানা করতে লাগলো, এই যে সমস্যাগুলো এগুলা। তো আমরা এই বিষয়গুলা মাথায় রাখবো যে আপনার, তো আসলে আমি সবচেয়ে যেটা গুরুত্ব দেবো আর কি, যে আপনারা অবশ্যই খাদ্য পরিষ্কার করতে হবে, মানে খাদ্য বাজার থেকে কিনে আনার পরে আমরা ভালোভাবে ঝেড়ে তারপরে খাদ্যগুলো গরম করে রাখবো। কারণ খাদ্য পরিষ্কার বা নিয়মিত পাঙ্গাস মুক্ত বা স্যাঁতসেঁতে রাখতে হবে, মানে আপনার খাদ্য পরিষ্কার রাখতে হবে, এবং যে আপনি যে লফট মানে যে জায়গাটা রাখছেন, বা খাঁচা যদি হয় তাহলে খাঁচার যে ট্রে, নিচে ট্রেগুলো সবসময় পরিষ্কার রাখবেন। খাঁচার ভিতরে একটা বস্তা কেটে দেবেন, তাহলে বস্তার উপরে দাঁড়াবে। কাঠ তো দিবেনই, কাঠের পাশাপাশি একটা বস্তা দেবেন। তারপরে যেটা বলবো, যদি কাঠের খোপ হয় তাহলে কাঠের খোপের ভিতরে ময়লা পরিষ্কার করে দেবেন, কারণ বৃষ্টির পানি কাঠের খোপের ভিতরে ঢুকে অনেক সময় চিজ ভিতরে ঢুকার পরে দেখা যায় কাঠের খোপটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে যায়। এই ক্ষেত্রে খোপ যদি পরিষ্কার রাখেন, ভিতরে একটা বস্তা দিয়ে দেন, তাহলে এটা বেস্ট। তারপরে খাবার দেখা যায় যদি গরম না করেন তাহলে খাবারে পাঙ্গাস বা ব্যাকটেরিয়া জনিত বা পোকামাকড় থাকবে, এতে কবুতর খাওয়ার পরে দেখা যায় যে এই যে কবুতরের সমস্যা দেখা দেবে, ব্যাকটেরিয়া জনিত সমস্যা দেখা দেবে। দেখবে যে পাঙ্গাস যদি থাকে তাহলে দেখা যায় মুখের ছত্রাক জমবে, একসময় ক্যাঙ্কারে পরিণত হবে, মানে ক্যাঙ্কার জনিত রোগ দেখা দেবে। তো এই যে এইসব বিষয়গুলো আপনারা, তারপর পোকামাকড় দেখা যায় খাবারের সাথে ছিল, পোকামাকড় খেয়ে ফেললো, ওই পোকামাকড় পেটের ভিতরে যায় ডিস্টার্ব শুরু করবে, অনেক সময় কবুতর দেখবেন যে বমি করে দেবে। এই যে সমস্যা, এগুলো আপনারা অবশ্যই নলেজে রাখবেন। তারপর আমি যেটা বলবো যে বৃষ্টির সময় যে ঠান্ডাজনিত রোগ হতে পারে, সালমোনেলা, করাইজা, ডিপথেরিয়া, এগুলোর কথা বললাম। এই যে রোগগুলা বিশেষ করে বৃষ্টির যে সময়, এই সময় বিশেষ করে সালমোনেলা, করাইজা, ডিপথেরিয়া, 3টা রোগের প্রকোপ বেশি। তো আমি 3টা রোগের ধরন কি সেটা বলে দিচ্ছি। সালমোনেলা তো আপনারা বুঝেনি কম বেশি, যে সবুজ পায়খানা করবে, বমি টমি করবে। করাইজা যেটা বলবো, যে করাইজা আসলে এই করাইজা অনেকেই চিনে না, যে করাইজা রোগটাকে আমাকে অনেকে ইনবক্সে নক দেয়, বা করাইজা আসলে কেমন, অনেকেই যে করাইজার জন্য অন্য মেডিসিন ইউজ করতেছেন না, যেই রোগের যেই মেডিসিন, ওই মেডিসিনটা ইউজ করতে হবে।
তো কড়াই যে আসলে বলতে হলো আপনার দেখবেন যে কবুতরের যে চোখ দিয়ে পানি যাবে, অনেক সময় চোখের নিচের অংশ, মুখ থেকে চোখের যেই অংশটা ওটার দেখবেন যে জায়গাটা ভুলে যাবে। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমটাই হবে। দেখবেন যে কড়াইজা রোগটা আসলে অনেকটা এরকম, দেখবেন যে চোখের নিচের অংশে আপনার এবং মুখ এবং চোখের যে মাঝখান বরাবর যে অংশ, এই যে অংশটা ফুলে যাবে ভিতরে, মানে একটা গোটার মতো বড় হয়ে থাকবে। এটা আসলে কড়াইজা রোগের। তারপরে আমি যেটা বলবো যে তাহলে সালমোনেল্লা তো বুঝালাম, কড়াইজাও আপনাদেরকে বললাম। তারপরে ডিপথেরিয়া বলতে আসলে কবুতর হা করে শ্বাস নেয়, তারপরে নাকে সর্দি থাকবে বা মুখে শ্লেষা জমা হয়ে থাকবে, হ্যাঁ, তারপরে শ্বাসনালী বন্ধ হয়ে থাকবে, তারপরে দেখা যায় যে চোখেও পানি থাকবে, হ্যাঁ, এইগুলো আসলে হলো আপনার ডিপথেরিয়ার লক্ষণ। তো এই 3টা রোগ বিশেষ করে বেশি হয়, তাই এই 3টা রোগের মেডিসিন আপনারা অবশ্যই ঘরে রাখবেন, এবং সঠিক মেডিসিন যেটা ওটাই আপনারা ঘরে রাখবেন। উল্টাপাল্টা মেডিসিন দিয়ে কাজ হবে না। এই 3টা রোগের আসলে মেডিসিন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। 3টা রোগের মেডিসিনই আপনারা সংগ্রহ করে রাখবেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যা হওয়ার সাথে সাথে আপনারা লক্ষণ বুঝেই ট্রিটমেন্ট শুরু করবেন। হ্যাঁ, বেশি দেরি করার দরকার নেই। এবার আমি প্রতিরোধমূলক ব্যবস্থা, যে এতক্ষণ তো আপনাদেরকে সতর্কবার্তা দিলাম যে কিভাবে কি করলে ভালো থাকবে। এবার আমি আসলে সতর্কবার্তা হিসেবে আমরা আসলে যেটা বলবো যে ঠান্ডার সময় শরীর গরম রাখার জন্য ভিটামিন না দিয়েও চলবে, সমস্যা নাই, ভিটামিন দেওয়ার দরকার নাই। আমি যেটা বলবো প্রাকৃতিক মেডিসিন, তো প্রাকৃতিক হিসেবে বনাজি, প্রাকৃতিক ন্যাচারাল এই ধরনের মেডিসিন ঘরোয়া উপায়ে আমরা যদি ওদেরকে ভালো রাখতে পারি, তাহলে আমার মনে হয় এটাই বেস্ট, যেহেতু এগুলোতে সাইড এফেক্ট নাই। তো আমি প্রথমে যেটা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মধু আমরা যে খাই, যে মধু আমরা খাওয়াতে পারি। যেমন সপ্তাহে একদিন আমরা মধু খাওয়ালাম আপনার প্রতি লিটার পানির সাথে 10 মিলি। তো সপ্তাহে একদিন খাওয়াবো, জাস্ট একদিন, প্রতি লিটার পানির সাথে 10 মিলি মধু ভালোভাবে মিশিয়ে তারপর আমরা ওদেরকে খেতে দেবো। হ্যাঁ, তাহলে মধুর কথা তো বললাম, এবার বলি আমরা তাহলে মধু দেবো কত, সপ্তাহে একদিন। হ্যাঁ, তারপরে যেটা বলবো যে আমরা দ্বিতীয়ত সপ্তাহে ধরেন না আপনার আরেকদিন 5টা তুলসী পাতা নিলাম, সাথে আপনার 10 গ্রাম পরিমাণে আদা নিলাম। নেওয়ার পরে আদাগুলোকে ভালোভাবে বেটে ফেলবো, মানে পিষে নেব। তারপরে তুলসী পাতা এবং কি আদা দুইটাকে আমরা দেখা যায় আপনার 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করে নেব। হ্যাঁ, 1 লিটার পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করার পরে তারপরে ওই পানিটারে ঠান্ডা করে আমরা কবুতরকে খেতে দেব। হ্যাঁ, এই মিশ্রণটা যদি আমরা সকালবেলা দিই তাহলে দুপুরবেলা ফেলে দেব। এটা সারাদিন রাখার প্রয়োজন নাই, ভালোভাবে মাথায় রাখবেন যে মেডিসিন যেটা বললাম যে আপনার 5টা তুলসী পাতা, 10 গ্রাম আদা, এটাকে আমরা সিদ্ধ করে 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করব। ওই সিদ্ধ পানি সকালে দেব, দুপুরে ফেলে দেব। সারাদিন রাখার দরকার নেই, কারণ এটা সারাদিন রাখা যাবে না। এটা আমরা সপ্তাহে একদিন দিলাম। মাঝে মাঝে আমরা আপনার এই চা পাতা ছাড়া তুলসীর চা, মানে শুধু তুলসী পাতা দিয়ে পানি সিদ্ধ করে চা বানিয়ে দিলাম, অথবা পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে দিলাম, অথবা শুধু আদা দিয়ে চা বানিয়ে দিলাম। মানে দেখা যায় যে আমরা 5টা তুলসী পাতা 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করে ওদেরকে দিলাম, ওরা খাইলো। তারপরে মাঝে মাঝে 5টা পুদিনা পাতা আমরা সিদ্ধ করে ওদেরকে চা বানিয়ে দিলাম 1 লিটার পানির সাথে। তারপরে দেখা যায় 10 গ্রাম আদা 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করে দিলাম, মানে চায়ের মতো করে আর কি, চা পাতা দেওয়ার দরকার নেই। এভাবে দিলে দেখবেন যে ওদের শরীরটা গরম থাকলো, ওদের যে ব্যাকটেরিয়া জনিত সমস্যা ওটা আসবে না, ওরা সতেজ থাকবে, হৃষ্টপুষ্ট থাকবে। তারপরে দেখা যায় যে অনেক সময় লিকার চা, হ্যাঁ, লিকার চা আমরা দিতে পারি। তো লিকার চায়ের সাথে আসলে এখানে চা পাতাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। সাথে যদি একটু তেজপাতা দেন, দেখা যায় আমরা ওই 1 চামচ চা পাতা দিলাম, সাথে 2-3টা তেজপাতা আমরা চিড়ে দিলাম, দিয়ে আমরা 1-2 লিটার পানি দিয়ে সিদ্ধ করে ওদেরকে দিলাম। হ্যাঁ, ওরা খাইলো। তাহলে এটা দেখবেন যে এই যে লিকার চা বা গ্রিন টি চা বলতে ওই যে আমি যে বললাম যে তুলসী পাতা বা পুদিনা পাতা দিয়ে যদি আপনি চা বানান, ওটা গ্রিন রঙের হবে, গ্রিন টি চা, আপনার টি চা বলে আর কি। তারপরে এই যে আপনার এই গ্রিন টি চা বা লিকার চা, এগুলা কিন্তু ক্যান্সার প্রতিরোধের জন্য ভালো, মানে ব্যাকটেরিয়া, একটা হলো খারাপ দিক ব্যাকটেরিয়ার, একটা ভালো দিক, ভালো ব্যাকটেরিয়া উৎপাদনে সাহায্য করবে শরীরে। হ্যাঁ, তো আমরা এই চাগুলো দিতে পারি। তারপরে যেমন সপ্তাহে একদিন আমরা কাঁচা হলুদ বাটা, মানে কাঁচা হলুদ রে বেটে, যেমন আপনার 1 চামচ কাঁচা হলুদ রে বেটে আপনার 1 লিটার পানি দিয়ে মিক্স করে সাধারণ পানি হিসেবে
দিতে পারেন। এটি আপনার কবুতরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করবে। কাঁচা হলুদে কিন্তু অনেক গুণ, এটা বলে শেষ করা যাবে না, সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে প্রয়োজনে বলে দেব। তারপর আপনারা যদি তারপর কাঁচা হলুদ সম্পর্কে ধারণা নিতে চান, আপনার গুগলে চার্জ দিয়ে দেখবেন যে কাঁচা হলুদের এই যে গুণ, এটা মানে বলে শেষ করা যাবে না। যাই হোক, তারপরে এই আপনার এছাড়াও দেখা যায়, আমি যে আগে বললাম যে মধু, তারপরে রসুন, লেবুর রস, কাঁচা হলুদ, ও তারপরে যেটা বললাম অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা তো সেটা মানে বলে, অ্যালোভেরার আসলে আরেকটা নাম ঘিতকুমার, হ্যাঁ, ঘিতকুমারই বলা হয় আর কি। তো অ্যালোভেরা এই আপনার এটাকে জুস বানিয়ে আমিও ইউজ করবো। যে অ্যালোভেরা আসলে কীভাবে ইউজ করবেন, অ্যালোভেরা ব্লেন্ড করে নেবেন, মানে দেখা যায় আপনি পরিমাণ মতো এই এক টুকরা অ্যালোভেরা নিলেন, 2-3 ইঞ্চি পরিমাণ একটা অ্যালোভেরা টুকরা নিলেন, ওটাকে আপনার ভিতর থেকে অ্যালোভেরাটা নিয়ে ওটাকে আপনার 1 লিটার পানির সাথে এটাকে গুলে নিলেন, নিয়ে আপনারা ওটা পানি হিসেবে শরবতের মতো করে দিলেন। সাথে যদি সম্ভব হয় আপনি 1 লিটার পানির সাথে 1/2 চামচ লবণ মিশিয়ে দিলেন, দিয়ে ওদেরকে দিলেন। হ্যাঁ, ওরা খাবে, খুব সুন্দরভাবেই খাবে। অ্যালোভেরা আপনার এই অনেক রোগ থেকে আপনার কবুতরকে সেফ রাখবে। তো তারপরে যেটা বলবো যে আপেল সিডার ভিনেগার, বর্তমান কবুতরের সমস্যা 100 মানে দেখা যায় আপনার 100টা রোগের কথাই যদি বলি, 100 রোগের মধ্যে আমি যেটা বলবো যে 70-80টা রোগের সমাধান কিন্তু আপেল সিডার ভিনেগার দিয়ে করা সম্ভব। তো আপেল সিডার ভিনেগার যত দ্রুত সম্ভব, যারা এখনও কিনেন নাই তারা কিনে রাখেন। আপেল সিডার ভিনেগারের গুণ মানে এটার গুণ বলে শেষ করা যাবে না। তো আপেল সিডার ভিনেগার বর্তমান বাজারে অনেক ধরনের পাওয়া যায়। আমি আসলে যেটা ইউজ করি সেটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো। আমি অত হাই কোয়ালিটির মাল ইউজ করি না। বাজারে আপেল সিডার ভিনেগার এই আপনার মনিহারি দোকানে অথবা কনফেকশনারি দোকানে অথবা পাসপোর্ট আইটেমের দোকানে, হ্যাঁ, খাবার আইটেমের দোকানগুলোতে গেলে আপনার যে আপেল সিডার ভিনেগার পাওয়া যায়, অত ভালো না, অত নর্মালও না, মোটামুটিভাবে ভালো। আমি এগুলো অনেক বছর থেকে ইউজ করি। দামও হাতের নাগালে, 250-300 টাকার ভিতরে নিতে পারবেন 1/2 লিটার। তো 250-300 টাকার 1/2 লিটার নিলে আপনার প্রায় 1-1.5 বছর চলে যাবে। তো আপনি এই আপেল সিডার ভিনেগারটা ইউজ করবেন। আমি চবিচে যেটা দিয়ে দেবো, ওটা বাজার থেকে অত লিটার 1500 টাকা দিয়ে কিনার ওইসব আপেল সিডার ভিনেগারের প্রয়োজন নাই, কারণ ওগুলাতে ডুবলি বেশি হয়ে গেছে, কারণ ওইগুলো এখন অনলাইনে বিক্রি হইতেছে, অ্যাভেলেবেল ডুবলিও হয়ে গেছে। আমি যেটা বলবো যে আপনারা এই যে পাসপোর্ট আইটেম বা মনিহারি দোকান থেকে যে আপেল সিডার সংগ্রহ করবেন, এগুলো দেখবেন ভালো কোম্পানির, লেবেল মারা, দাম কম, এগুলা ইউজ করেন। এত হাই কোয়ালিটির ইউজ করার দরকার নেই। এগুলাই ওই হাই কোয়ালিটির মান রাখে, হাই কোয়ালিটি কিনতে যাইয়া ওগুলোর ভিতরে ডুবলি ভেজাল। তাই আমি বলবো যে লোকাল যেগুলো আমি ইউজ করি ওগুলো আপনারা ইউজ করেন, দেখবেন রেজাল্ট ভালো পাবেন। তো আপেল সিডার ভিনেগার কীভাবে ইউজ করবেন, প্রতি লিটার পানিতে 10 মিলি ভালোভাবে মিশিয়ে দেবেন। আপনার সপ্তাহে 1 দিন দিলেন অথবা 2 দিন দিলেন। হ্যাঁ, যদি আপনি পানিতে ইউজ না করেন, কারণ আপেল সিডার ভিনেগার পানিতে ইউজ করার পরে পানির একটু খাইতে এরকম একটু কষ করার পরে অনেক সময় অনেক কবুতর খেতে চায় না, মানে একটু লোনা লোনা টক টক অনেক ধরনের হয় আর কি এটা মিশালে। তো আমি যেটা বলবো আর কি, যে আসলে যদি ওরা এভাবে না খায় তাহলে খাবারের সাথে 1 কেজি খাবারের সাথে 10 মিলি আপেল সিডার মিশিয়ে দেবেন। তবে হ্যাঁ, এখানে একটা অপশন আছে, 1 কেজি খাবার নেবেন, 1 কেজি খাবারের পরে খাবারের উপরে 2 চামচ দারুচিনির গুঁড়া আপনি উপরে দিয়ে দেবেন, তার উপরে আপনি 10 মিলি আপেল সিডার ভিনেগার চিটিয়ে দিয়ে ভালোভাবে খাবারগুলোকে নেড়ে, এই বিষয় নিয়ে আমার ইউটিউবে আগের একটা ভিডিও দেওয়া আছে আপেল সিডার ভিনেগারের এই বিষয়টা, দারুচিনির গুঁড়া নিয়ে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে আমি আই বাটনে দিয়ে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপরে ওই আপনার আপেল সিডার ভিনেগার ওইভাবেও আপনারা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। 2 চামচ দারুচিনির গুঁড়ো প্লাস 10 মিলি আপেল সিডার ভিনেগার 1 কেজি খাবারের সাথে ভালোভাবে নেড়ে ওদেরকে দিলেন, ওরা খাবে। এই হলো অবস্থা আপেল সিডার ভিনেগারের। অ্যালোভেরার কথাও বললাম। এই চক, আমি যে চকগুলো আপনাদেরকে বললাম, যে টিপসগুলো আপনাদেরকে দিলাম, এই যে চক, এটা আপনাকে অনুসরণ করতেই হবে, আমার এটা এইভাবে করতেই হবে আমি সেটা বলে নেই। এটা কোনো বাধ্যবাধকতা নাই, আপনার মনের ইচ্ছা, আপনি এভাবেও করতে পারেন, অন্যভাবেও করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার খামারে কোনো অবস্থাতেই বৃষ্টির পানি না আসে বা কবুতর না বেজে, সেই দিকে খেয়াল রাখবেন। এইসব বিষয় যদি ঠিকমতো করেন, ইনশাল্লাহ আপনার কবুতরের কোনো সমস্যা হবে না। এবার আমি ফাইনালি যেতেছি। ফাইনালি আমি যেটা যাব সেটা হলো, এখন আসেন, আমার কবুতরে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেল, আমার কবুতরের সর্দি লেগে গেল,
আমার কবুতরের চোখ দিয়ে পানি যাচ্ছে, আমার কবুতরের নাক দিয়ে পানি যাচ্ছে, হাতের কাছে কোনো মানে অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন পাচ্ছি না বা ভ্যাট মেডিসিন দোকান নাই, আমি প্রাকৃতিক ট্রিটমেন্ট দিতে চাই। তো আমি যেটা করি, আমি জানি আলম রুবেল, আমি যেটা করি সেটা হলো আমার প্রত্যেকটা কবুতরের যেই কোনো সমস্যাই হোক আমি প্রাকৃতিক ট্রিটমেন্ট দিয়েই ওকে ইনশাল্লাহ সুস্থ করে তুলি। প্রাকৃতিক ট্রিটমেন্টের সময় একটু বেশি লাগে, তারপরেও ভালো, বেস্ট। কারণ প্রাকৃতিক ট্রিটমেন্ট যখন আমি দেই, প্রাকৃতিক ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হতে একটু সময় লাগলেও ওদের ব্রিডিংটা অ্যাকুরেট থাকে, ডিম বাচ্চায় কোনো প্রবলেম হয় না। আর আপনি যখন অ্যান্টিবায়োটিকে যাবেন তখন দেখা যায় দ্রুত সুস্থ হবে, কিন্তু ওদের ব্রিডিংয়ের উপরে প্রবলেম দেখা দেবে। যেমন ওদের ডিম জমবে না, ওদের একটা ডিম জমলো আরেকটা ডিম জমলো না, ওদের বাচ্চা একটা বড় হলো আরেকটা ছোট হলো, বা ডিমের ভিতর থেকে বাচ্চা একটা ফুটলো আরেকটা ফুটলো না। এই যে বিভিন্ন রকম সমস্যাগুলো, এগুলো আপনি সবসময় সচরাচর দেখতেই থাকবেন। হ্যাঁ, অনেকে আমাকে বলে, ভাই কবুতর আমার ডিম একটা একটা পাড়ে প্রতি মাসে, আগে 2টা পারতো এখন একটা পাড়ে। হ্যাঁ, অনেক সময় ওই একটা ডিমে জমে না, ওই একটা ডিম থেকে বেবি হয় না। এই যে সমস্যাগুলো, এগুলো আপনারা ওভার অ্যান্টিবায়োটিক ইউজ করেন না। আমি যেটা বলবো যে আপনারা আপনাদের কবুতরকে চেষ্টা করবেন প্রাকৃতিক মেডিসিন দিয়ে ভালো করার জন্য, সেটাতে সাইড এফেক্ট নাই। হ্যাঁ, আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আমি আবারও বলছি, অ্যান্টিবায়োটিক ইউজ না করে প্রাকৃতিক মেডিসিন ইউজ করে ভালো করেন। তো আসলে এই যে ঠান্ডাজনিত সমস্যা যদি হয়ে গেল বৃষ্টির পানিতে ভিজার কারণে, বা এই এখন ওয়েদার চেঞ্জ হইতেছে, মানে গরম থেকে ঠান্ডায় যাইতেছে, এই যে মৌসুমটা এখন মাঝামাঝি হঠাৎ বৃষ্টি, এই যে এখন ঠান্ডাও লাগতেছে, তার ভিতরে একটু আপনার বাতাসের আঁচ, বৃষ্টির আঁচ, এটা থেকে যদি আপনার কবুতর মানে এই অ্যাফেক্টেড হয়ে যায়, মানে আপনার ঠান্ডা নাক দিয়ে পানি যাওয়া, চোখ দিয়ে পানি যাওয়া, হা করে শ্বাস নেওয়া, হ্যাঁ, বা ডিপথেরিয়ার কোনো লক্ষণ যদি দেখলেন, বা সালমোনেলারের লক্ষণ দেখলেন, বা আপনার করাইজার লক্ষণে দেখলেন, যেটাই বলুন, এই 3টে রোগে বেশি দেখা দেবে, যেটারই লক্ষণ দেখবেন আপনি কি করবেন, যদি আমার এই প্রাকৃতিক মেডিসিন মানে আমি যেভাবে ইউজ করি, যদি এভাবে ইউজ করতে আপনাদের মন চায়, তাহলে আমি বলি আপনারা রসুন নেবেন একটা মাঝারি সাইজের, গুড় নেবেন 50 গ্রাম, তারপরে আদা নেবেন 30 গ্রাম, আজওয়াইন নামে একটা আপনার এই পাওয়া যায় আর কি, মশলা আইটেম আজওয়াইন। তো এটা ওই আপনার ওই মানে মশলার দোকানে গিয়ে বললেই হবে আজওয়াইন। তো আজওয়াইন নেবেন আপনি 1 চামচ, গোলমরিচ নেবেন আপনি 20 পিস, হ্যাঁ, দারুচিনি নেবেন আপনি মোটামুটিভাবে মাঝারি সাইজের 1 টুকরা, তারপরে বড় এলাচি, একটা এলাচি পাওয়া যায় বাজারে, একটা হলো ছোটো এলাচি যেটা আমরা সচরাচর ইউজ করি, একটা বড় এলাচি, দেখবেন ওটা কালো বড়, ওই কালো এলাচি বড় এলাচিগুলো নেবেন 3 পিস, নেওয়ার পর ওই এলাচির ভিতরে যে বিচিগুলো ওগুলো নেবেন, হ্যাঁ, এলাচির যে খোসা ওটা ফেলে দেবেন। তাহলে আমি যেটা বললাম যে রসুন নেবেন একটা, গুড় নেবেন 50 গ্রাম, আদা নেবেন 30 গ্রাম, আজওয়াইন 1 চামচ, গোলমরিচ 20 পিস, দারুচিনির গুঁড়া 1 টুকরা, 3টে বড় এলাচির ভিতরের বিচি, এই সবগুলো একসাথে নেবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, একসাথে নেওয়ার পরে এটা 2 লিটার পানি দেবেন, 2 লিটার পানিতে ভালোভাবে এই যে মেডিসিনগুলো এগুলাকে সিদ্ধ করবেন। এগুলাকে তবে সিদ্ধ করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, রসুনগুলোকে আপনি একটু পিষে নিলেন, তারপরে গুড়টাকেও পিষে নিলেন, আদাও পিষে নিলেন, মানে সব কিছুকে ভেঙে নিলেন আর কি, একটু বাটা বাটা অবস্থা আর কি করে নিলেন, তারপরে আপনি সিদ্ধ করলেন, তাহলে ভিতরের মেডিসিনগুলো বাইর হবে, এই যে মশলার ভিতরে মেডিসিনগুলো বাইর হবে, এটার যে গুণাগুণগুলো বাইর হবে। তো 2 লিটার পানি দিয়ে এই সব মেডিসিনকে ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করতে 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 দেখা যায় একসময় 1 লিটার পানি চলে আসবে, মানে 1 লিটারে বানাই ফেলবেন। 2 লিটার থেকে আমরা দুধ যেমন গরম করি, 2 লিটার দুধকে গরম করতে করে অনেক সময় চেষ্টা করলে 1 পোয়াও করা যায়, হ্যাঁ, তা আধা কেজিও করা যায়। এরকম 2 লিটার পানি সিদ্ধ করতে করতে 1 লিটারে বানাই ফেলবেন। 1 লিটারে বানানোর পরে তারপরে ওই 1 লিটার পানি, তারপর আপনি কী করবেন, ওই পানিগুলোকে ছেঁকে ফেলবেন, ওই পানিগুলোকে ভালোভাবে ছেঁকে আপনার যে মশলাগুলো ওগুলো ফেলে দেবেন, মূল পানি যেটা ওই পানিটা আপনি সংগ্রহ করবেন। ওই পানি থেকে এবার আপনি 1 কাপ পরিমাণে মেডিসিন পানি নেবেন, নিয়ে 3 লিটার সাদা পানির সাথে 1 কাপ, চায়ের কাপের 1 কাপ পরিমাণ মেডিসিন নিয়ে 3 লিটার সাদা পানির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে আপনার যে কবুতর যতগুলো আছে সবগুলার খাঁচা হলে খাঁচায় দিয়ে দিলেন, চারা কবুতর হলে ওদেরকে ফিল্টারে দিয়ে দিলেন। এইভাবে আপনি পরপর 3 দিন ইউজ করবেন, হ্যাঁ, 3 দিন ইউজ করা দেখবেন যে ইনশাল্লাহ আপনি এই
সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। তবে এই যে আমি যেটা বললাম যে এই যে মেডিসিনগুলো, এটা কিন্তু আপনার দেখা যায় যে টানা বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই সময় আপনি সুস্থ কবুতরের বেলায়ও এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারবেন। সুস্থ কবুতরকে ওই সেম মেডিসিন 1 কাপ 3 লিটার পানির সাথে মিশিয়ে ওদেরকে দিয়ে দিলেন, ওরা খাবে, কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি প্রাকৃতিক মেডিসিনের সাইড এফেক্ট নেই, আর এখানে যেই পরিমাণে এই পরিমাণে সাইড এফেক্ট ওরা কথাই না। আচ্ছা, তারপরে আমি যে বলবো যে যদি আপনার কবুতর মানে অসুস্থ, একটা যে আমি তো এত পানি দেব না, বা এত আমার কবুতর এতগুলো অসুস্থ হয় না, আমার একটা কবুতরের সমস্যা। এখন অসুস্থ কবুতর যদি হয়, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে মেডিসিন যে পানিগুলো আর কি সিদ্ধ করা, ওই পানি থেকে 3 মিলি পরিমাণ মেডিসিন নেবেন অসুস্থ কবুতরের জন্য। 3 মিলি পরিমাণ মেডিসিন নিয়ে আপনি 5 মিলি সাদা পানির সাথে এই মেডিসিনটাকে মিশিয়ে আপনি ওকে খাওয়াই দিলেন। হ্যাঁ, তো ওকে কিভাবে খাওয়াবেন, আপনি প্রতিদিন 2 বার, মানে সকালে 1 বার খাওয়াবেন, রাতে 1 বার খাওয়াবেন, এভাবে পরপর আপনি 3 দিন পারেন অথবা 5 দিন পারেন ওকে অ্যাপ্লাই করবেন। তাহলে এই 3 মিলি পানি মেডিসিন পানির সাথে 5 মিলি সাদা পানি মিশিয়ে সকালে 1 বার খাওয়াবেন, রাতে 1 বার খাওয়াবেন, এভাবে পরপর 5 দিন অথবা 3 দিন খাওয়াবেন। এটা হলো আমার প্রথম ধাপ, মানে ট্রিটমেন্টের প্রথম ধাপ ঠান্ডাজনিত সমস্যার, মানে এই বৃষ্টিতে ভেজার কারণে। তারপর আমি যেটা বলবো ঠান্ডাজনিত অথবা সর্দির দ্বিতীয় ধাপ। হ্যাঁ, দ্বিতীয় ধাপে আমি যেটা বলবো, এটা একদম সংক্ষেপে টিপস। এটা হলো আপনি কিশমিশ, যেটা বাজারে আমরা পাওয়া যায় অ্যাভেলেবেল, কিশমিশ নেবেন 10 পিস। আজওয়াইন, ওই যে আমি আগে যেটা বললাম, ওটা দোকানে গিয়ে বললেই হবে। আজওয়াইন হয়তো আপনি চিনতে পারছেন না, এটা অনেকটা দেখতে জিরার মতো, কিন্তু ছোটো, আরেকটু ছোটো। এটা আরেকটু ছোটো, কিন্তু দেখতে অনেকটাই জিরার দানার মতো। তো এই আজওয়াইন আপনারা নেবেন। আজওয়াইন নেওয়ার পরে আজওয়াইন নেবেন হলো আপনি দেখা যায় 20 গ্রাম, আর কিশমিশ নিলেন 10টা, গোলমরিচ নেবেন 20টা। এই 3টে মেডিসিন নেবেন, কিশমিশ 10টা, আজওয়াইন 20 গ্রাম, গোলমরিচ 20টা। নেওয়ার পরে এই সবগুলোকে একসাথে ভালোভাবে পাটায় রেখে এটাকে পিষে ফেলবেন, বেটে ফেলবেন। বেটার পরে দেখবেন যে কিশমিশ যখন এগুলোর সাথে মিশে যাবে, আজওয়াইন এবং গোলমরিচের সাথে মিশে যাওয়ার পরে এটা অনেকটা হালুয়ার মতো হয়ে যাবে, হালুয়া। তো এই হালুয়ার মতো হওয়ার পরে আপনারা এটাকে বড়ি বানিয়ে ফেলবেন, ডাবলির আকারে বড়ি বানিয়ে ফেলবেন। বড়ি বানানোর পরে প্রতিদিন আপনি দেখা যায় 2 বার অথবা 3 বার এক বড়ি করে দিয়ে দিলেন। সকালে 1 বার দিলেন, দুপুরে 1 বার দিলেন, রাতে 1 বার দিলেন, অথবা সকালে 1 বার দিলেন, রাতে 1 বার দিলেন। ছোটো ডাবলির আকারে, তার বড় দরকার নেই। ডাবলির আকারে বড়ি বানিয়ে সকালে 1 বার, রাতে 1 বার, অথবা সকালে, দুপুরে, রাতে এভাবে দিলেন। এভাবে পরপর 5 দিন ইউজ করবেন। তাহলে আমার আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেল। আমি আসলে চেষ্টা করছি 2 পার্টে করার জন্য। আসলে আমার 2 পার্টে করার ইচ্ছেটা আসলে জায়গা সত্ত্বেও আমি আসলে পারলাম না। দেখলাম যে আসলে এটা আপনাদের জন্য অনেক বিরক্তিকর হয়ে যেতে পারে। তো ভিডিওটা একটু বড় হলেও এখানে কিন্তু অনেকগুলো টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এক ভিডিওতে। বড় হলেও আপনারা এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো আসলে এই যে এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও করতেছি, এটার জন্য আপনারা সারপ্রাইজ হিসেবে অন্তত ভিডিওটা কেমন হলো আমাকে একটু কমেন্ট বক্সে একটু বলবেন। আর আপনারা দয়া করে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আপনারা এই চ্যানেলের সবসময় আমার চ্যানেলের ভিডিও যাতে আপনারা নতুন ভিডিও যাতে আসলে আপনারা দেখতে পারেন, তাই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে একটা মেসেজ যাবে আমি কি ভিডিও আপলোড করেছি। তো আসলে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনে টিপ দেওয়ার জন্য। আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হলো। আর সবাই কাছে একটা কথা বলি যে আসলে ফেসবুকে একটা গ্রুপ আছে আমার সেম নামে, মানে কবুতরের চিকিৎসা পিজিয়ন ট্রিটমেন্ট নামে একটা গ্রুপ আছে। আমি গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন। কবুতরের যাবতীয় সমস্যা, যে কোনো সমস্যা আপনারা ওই গ্রুপে যদি পোস্ট করেন, তাহলে দক্ষ অনেক লোক আছে, ওরা আপনাদেরকে সাহায্য করবে, তারপরে সমাধান দেবে, খুব দ্রুতই সমাধান পেয়ে যাবেন। তো ওখানেও আপনারা অ্যাড হতে পারেন। তো আসলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবার কবুতর যাতে ভালো থাকে সেই দোয়াই করি, সবাই যাতে ভালো থাকে। আর সামনে শীত আসতেছে, শীত নিয়ে আমার আরও অনেক ভিডিও পাবেন। শীতে কিভাবে কবুতরের যত্ন নেবেন সেটার জন্য আমি অনেক ভিডিও দেব। তো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন।